কবরে রয়া যাবে গোশত যাবে আমার খসিয়া লা ইলাহা কালেমা লা ইলাহা আল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা কালেমা লা ইলাহা আল্লাহর বান্দা নবীর উম্মত আল্লাহর বান্দা নবীর উম্মত মহব্বতে আল্লাহ বানাইলা কেন গো আল্লাহ আমাদের জন্য হাসরের কষ্ট তুমি রাখিলা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা হাসরের কষ্ট বড়ই কষ্ট হাসরের আযাব বড়ই আযাব সইতে নাহি আমি পারিব লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা কালেমা লা ইলাহা হাসরের আযাবে শরীর যাবে আমার জ্বলিয়া লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসরের আযাবে শরীর যাবে আমার পুড়িয়া লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত দিনদার প্রিয় মুসলমান মা ও বোনেরা, আমার অন্তঃস্থল অন্তর থেকে সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সাথে যদি আপনারা দেন তাহলে আপনার এটা শুনলো কে আর আমারটাই শুনলো। আমারটা শেষ হবে, পরে আপনার এটা উঠবে, তারপরে গান তো বোঝা যাবে যে কারটা ভুল হচ্ছে কারটা সংশোধন হচ্ছে, তেন গান তো খেয়ালে আসবে, তাই না? যাই হোক, যখন দিয়ে দিছেন হয়ে গেছে। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা দোয়াই আল্লাহর ওয়াস্তে আমিও খুব ভালো আছি, না হলে তো আসতে পারতাম না। শরীর যদি ভালো না থাকলে তাহলে আসতে পারতাম? আল্লাহ সুস্থ রেখেছে তাই তো আসতে পারলাম। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ সুন্দর করে আমাদের বসার তৌফিক দান করে দিয়েছেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা সেই মহান আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে তিনি আমাদের কত সুন্দর করে মুসলমান কইরি তৈরি করে এই না দুনিয়ার জমিনেতে পাঠিয়ে দিয়েছেন। আমরা সকলেই বলে আলহামদুলিল্লাহ। আমরা সেই মহান আল্লাহ তাআলার কাছে আর লক্ষ কোটি শুকরিয়া জানাই যে তিনি আমাদের এমন এক নবীর উম্মত করে না দুনিয়ার জমিনেতে পাঠিয়ে দিয়েছেন, যিনি এমন নবী গো মা বোনেরা, ওই নবী যদি না হইত 18,000 মাখলুকাত কিছুই সৃষ্টি হইত না। শুধু তাই নয়, আমরা এমন এক নবীর উম্মত হতে পেরেছি মা ও বোনেরা। ওই নবীকে যদি একবার দেখা যায় জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। সকলেই বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা এমন এক নবীর উম্মত হতে পেরেছি মা ও বোনেরা। ওই নবীকে যদি একবার দেখা যায় জাহান্নামের আগুন হারাম হয়ে যায় আর জান্নাত ওয়াজিব হয়ে যায়। সকলেই বলি সুবহানাল্লাহ। সকলেই মহব্বতের সঙ্গে একবার বলে ফেলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমরা সেই মহান আল্লাহ তাআলার কাছে আর লক্ষ কোটি শুকরিয়া জানাই যে তিনি আমাদের কত সুন্দর আদর করে, দয়া করে, মায়া করে, মহব্বত বাদ করে জান্নাতের বাগানে, জান্নাতের মঞ্চে 10টা মায়ের 10টা সন্তানকে একত্রিত করে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলেই বলে আলহামদুলিল্লাহ। আমরা সেই মহান আল্লাহ তাআলার কাছে আর লক্ষ কোটি শুকরিয়া জানাই যে তিনি আমাদের দুনিয়ার সমাহার কাজ থেকে বিরত রেখে তার মহান দরবারে কোরআন হাদিসের কথাগুলি শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودين إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم أنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমার মৌলানা মুহাম্মদ দরুদ পড়েন দরুদ পড়েন দরুদ পড়েন বারে বার দরুদ বিনে সোনার মদিনা হয়ে যাবে অন্ধকার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
ওয়ালায়ালি সাইয়্যিদিনা আমার রাসূলুল্লাহ মুহাম্মদ বুঝলি না রে মানুষ বুঝলি না মরণ কি জিনিস বুঝলি না রে মানুষ বুঝলি না মরণ কি জিনিস বুঝলি না ওই কবরে শুলে পরে রাত বুঝি কাটবে না আল্লাহুম্মা সাল্লি ওয়ালায়ালি সাইয়্যিদিনা আমার নবিয়ানা মুহাম্মদ বুঝলি না রে মানুষ বুঝলি না মরণ কি জিনিস বুঝলি না ঘর বাড়ি ছাড়িয়া মানুষ কবরের হবে বাসিন্দা আল্লাহুম্মা সাল্লি ওয়ালায়ালি সাইয়্যিদিনা আমার হাবিবানা মুহাম্মদ বুঝলি না রে মানুষ বুঝলি না কবর কি জিনিস বুঝলি না ওই কবরে শুলে পরে রাত বুঝি কাটবে না আল্লাহুম্মা সাল্লি ওয়ালা ওয়ালায়ালি সাইয়্যিদিনা আমার শাফিয়ানা মুহাম্মদ হঠাৎ করে আসবে যখন আমার মৃত্যুর খবর আসবে সবাই বন্ধু সেদিন আমায় দিতে জনমের শেষ গোসল আল্লাহুম্মা সাল্লি ওয়ালা ওয়ালায়ালি সাইয়্যিদিনা আমার রাসূলুল্লাহ মুহাম্মদ হঠাৎ করে আসবে যখন আমার মৃত্যুর খবর আসবে সবাই বন্ধু সেদিন আমায় দিতে ওই কবর আল্লাহুম্মা ওয়ালায়ালি সাইয়্যিদিনা আমার রাসূলুল্লাহ মুহাম্মদ দুয়ারিয়াস আসে পাখি দেশা যাইয়া দে তোরা বরই পাতার গরম পানি গোসল সাইরা দে তোরা আল্লাহুম্মা সাল্লি ওয়ালা ওয়ালায়ালি সাইয়্যিদিনা আমার নবিয়ানা মুহাম্মদ বাজার থেকে কাপড় চোপড় আর কিনো সুরমায়া তোর বাজার থেকে কাপড় চোপড় আর কিনো সুরমায়া তোর দেশা যাইয়া দে তোরা আল্লাহুম্মা সাল্লি ওয়ালা ওয়ালায়ালি সাইয়্যিদিনা আমার রাসূলুল্লাহ মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বে কামালিহি
কাশবাদ যাবে জামালেহি হাসানাত জামিও খিসালেহি সাল্লু আলাইহি ওয়ালাইহি मौत को कासिम कुल्लु नफसिन शरबून कब्र की बैती कुल्लु नफसिन दाखिलू बलागल उला बे कमालही कशबाद जाबे जामलही हसनत जमियो खिसलही सल्लु अलैहि वलैहि दुर्पेशानी तोरी को तोरी का दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलागल उला बे कमाल ही कशबाद जाबे जामल ही हसनत जमिया खिसाल ही सल्लु আলাইহি ওয়ালাইহি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি আবার বলি সাল্লাল্লাহু আলাইহি হে আল্লাহ আর একটা জায়গা পালে পাটি টাটি আনি এখানে দিয়ে দেন তাহলে এগুলা দিয়ে মানুষ এগুলাতেই হয়ে যাবে তাই না সামনে আসেন সামনে দেখেন সুন্দর জায়গা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে সাহাবাদের আরজ করিলেন ওরে আমার সাহাবারা রে তোমরা যদি নামাজের মতো নামাজ আদায় করতে পারো তাহলে দুনিয়াতে খুদার দিদার লাভ হইবে জোরে কোন সুবহানাল্লাহ বলবেন না নামাজে কি হবে খুদার দিদার লাভ হবে খুদার দিদারের আশায় আসেন নাই কিসের আশায় এসেছেন কোন তাহলে খুদার দিদারের আশায় আসলে তাহলে আমাদের মুক্তি বাড়ানো দরকার সুবহানাল্লাহ তাই কি না সুবহানাল্লাহ বলা দরকার না খুদার দিদারের আশায় গমাম এইবার স্ত্রীকে ডাক দিয়ে বলে বিবি রে ওরে বিবি মসজিদের নববীতে রাসূল খুতবা দিয়ে দিল নামাজে নাকি খুদার দিদার লাভ হয় ওরে বিবি তুই নামাজ পড়বি নি তুই কি নামাজ পড়বি নি বিবি উঠে বলছে ও স্বামী সত্যি রাসূল বলেছে নাতে হ্যাঁ সত্যি রাসূল বলে দিল নামাজে খুদার দিদার লাভ হয় জোরে কোন এ ময়না রে তোমাদের মাথা চুলগুলো ঢাকা লাগবে দরদ সুন্দর করে ঢেকে ঢেকে বসবে যাতে আমাকে কথা বলা না লাগে এইবার বিবি বলেছে ও স্বামী নবী যখন বলে দিয়েছে আমি নামাজ পড়ব সুবহানাল্লাহ আমি নামাজ পড়ব ও দরদি মা বোনেরা আটা ছানছে গো মা আটা ছানার পরে রুটি ঘুরাইতেছে চুলার পুরে রুটি যখন দিয়ে দিয়েছে আর একটা রুটি বেলনে বলতেছে ইতিমধ্যেই মসজিদে আজান দিয়ে দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আজান দেয় না আজান দেয় না আজান দিয়ে দেয় মহিলাটা ডাকে দিয়ে বলেছে নামাজে নাকি খুদার দিদার লাভ হয়
আমি রুটি বানাইব না, আগে খুদার দিদার লাভ করে আসি। জোরে কন, খুদার দিদার লাভ করে আসি। আর আমরা কি করি রে মা? আমারে রুটিগুলো নাম যখন আজান দিল রুটিগুলো বানালি, তারপরে নামাজ পড়ব। আর মহিলাটা কি করলো? রুটি খোলার পুরে থাকলো, বেলনের পুরে থাকলো গো মা, ডাক দিয়ে বলছে আগে আগে খুদার দিদার লাভ করে আসি। শয়তান আজাজিল ডাক দিয়ে বলেছে, খুদার দিদার লাভ করাইতেছি, রাখো তোমার নামাজ আমি পড়াইতেছি। 6 মাসে ছোট বাচ্চা ছিল। কি ছিল? 6 মাসের ছোট বাচ্চা ছিল। শয়তান কি করলো গো মা? শয়তানে ছেলেটাকে এইবার মায়ের কানের গোড়ে যায়া বলে, তোমার রুটি পুড়ে যাইছে গা। শয়তান মায়ের কানের গোড়ে কি বলছে? তোমার রুটি পুড়ে যাইছে গা। এইবার মহিলাটা ডাক দিয়ে বলে, ওরে শয়তান, আমি দুনিয়ার রুটির আশায় নামাজে দিদার হই নাই, আমি নামাজে শরীক হয়ে গিয়েছি। আমি খুদার দিদারের আশায়, দুনিয়ার আশার লোভে নয়, দুনিয়ার আশার লাগে নয়, খুদার দিদারের আশায় আমি নামাজে দাঁড়াইছি। শয়তান তুই এখান থেকে পালা। মা বোনেরা গো, শয়তান ভেগে যায় আর বলে, একটা মহিলার সাথে আমি পারলাম না। সুবহানাল্লাহ বলবেন না? একটা মহিলার সাথে আমি পারলাম না। আর আমরা কি করি? আমরা শয়তানকে বন্ধু বানাই রাখি, ঠিক কি না বলেন? এবার মহিলা যখন নামাজের সিজদায় চলে যায়, 6 মাসের বাচ্চাটা রুটিখানা তাবাব ধরে দিয়েছে, একখানা ঠ্যাং আকার ভিতর ঢুকাইয়ে দিয়েছে। মায়ের কানের গড়ে যায় বলে, তোর ছেলে পুড়ে যাইছে গা, তোর ছেলে পুড়ে যাইছে গা। মা জননী ডাক দিয়ে বলে, শয়তান তুই চলে যাও, আমার শয়তান আমার সন্তান পুড়বে না। আমি যার ইবাদতে দাঁড়াইছি উনি রে আমার সন্তানটাকে হেফাজত করে নেবে। হেফাজত করতে পারে কি পারে না বলেন? আমার আল্লাহ পারে কি পারে না? বিশ্বাস রাখবেন কার উপরে? আমার আল্লাহর উপরে বিশ্বাস রাখা লাগবে। মহিলাটা বলেছে, ওরে শয়তান, শয়তান রে, আমি দুনিয়ার লোভে সন্তানের লোভে নামাজে শরীক হই নয়, আমি খুদারের দিদারের আশায় দাঁড়াইছি। শয়তান তুমি চলে যাও। মা বোনেরা নামাজ শেষ করার পরে চুলার গড়ে যায় দেখে সত্যি ছেলে রুটির উপরে এক হাত দিয়ে দিয়েছে, একখানা ঠ্যাং মা বোনেরা গো চুলার ভিতরে দিয়ে দিয়েছে। মা জননী বিসমিল্লাহ বলে সন্তানের হাত গুলা উল্টাই, পাও গুলা উল্টাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে আগুন, আগুন রে, আমার বান্দা দিদারের আশাই নামাজে শরীক হয়েছে, সন্তানের একটা পশম পুড়বি না, সন্তানের একটা পশমও জ্বালাবি না। আল্লাহর হুকুম মানবে কি মানবে না? আগুন, আগুন মানে আমরা মানুষ, আমরা মানি না। আমরা যদি মানতাম তাহলে পেট খালি কপালের উপর ফোঁটা দিতে পারতাম না? পারতাম? ভুলে গেছি। ও আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, এইবার গায়েবী আওয়াজে ডাক দিয়ে বলে, মারে তুমি যদি খুদারের আশায় নামাজে শরীক হও, খুদার দিদারের আশায় নামাজ পড়তেছো, শয়তান তোমাকে ঢোকা দিয়েছে, শয়তানে ঢোকাই তুমি নামাজে ছেড়ে দাও নাই, তুমি খুদারের দিদারের আশায় নামাজ পড়েছো, আমার আল্লাহ তোমার দিদার লাভ করে দিয়েছেন। আর আমরা আগে দৌড়ে যা রুটি তুলবো, তাই না? ছেলে পুড়ে যাচ্ছে, নামাজ আগে না রুটি আগে, আগে রুটিটাই তুলে থুয়ে আসি, তারপরে ছেলে ধরবো, তারপরে নামাজ পড়ে পড়বো। আল্লাহর প্রেমিক বান্দা যারা তারা কি করবে বলেন? কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, পরাণ পাখি রে দিবি ফাঁকি,
রে আমার পরাণ পাখি রে দিবি ফাঁকি রে দুধ কলা খাওয়া তারে যতই যতনে রাখো লা ইলাহা যার হুকুমে আসছে পাখি তার হুকুমে যাইবে যার হুকুমে আসছে পাখি তার হুকুমে যাইবে যাওয়ার সময় নিষ্ঠুর পাখি সবারে কান্দাবে শোনা রে মুখ খুলছো না কে তোমরা একটু মুখ খুলো কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা ফিরে না রে নিষ্ঠুর পাখি যতই তোমরা ডাকো ফিরে না রে নিষ্ঠুর পাখি যতই তোমরা ডাকো দুই দিনেরই সফরে পাখি এসেছে দুনিয়ায় দুই দিন পরে পরাণ পাখি যাবে আপন ঘরে লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ফিরে না রে পাখি আমার যতই তুমি ডাকো ফিরে না রে পাখি আমার যতই তুমি ডাকো দুনিয়া থেকে গেলে পাখি আর তুই আসবে না রে লা ইলাহা কি বলছেন কথা বলছেন কেন আগে আসেন সরে আসেন পরাণ পাখি দিবে পাখি নিষ্ঠুরি আর মাতো পরাণ পাখি দিবে পাখি নিষ্ঠুরি আর মাতো দুধ কলা খাওয়া তারে যতই যতনে রাখো লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মা বোনেরা মজনু লাইলির প্রেমে পাগল আল্লাহর এক বান্দা মসজিদে পাই নাই রাস্তার উপরে যাই নামাজ বিছায় নামাজ পড়া শুরু করে দিলেন মজনু যাই নামাজের উপরে পাড়া দিয়া হাই লাইলি করতে করতে চলে গেলেন আবার আল্লাহর বুজুর্গ বান্দা যখন সিজদায় চলে গেলেন আল্লাহর বুজুর্গ বান্দা যখন সিজদায় চলে যান ওই মজনু আল্লাহর বান্দার ঘাড়ের পুড়ে পাড়া দিয়ে পার হয়ে গেলেন ডাক দিয়ে বলেছেন আল্লাহর বুজুর্গ বান্দা নামাজ ছেড়ে দিয়ে বলে ওরে শয়তান আমার যাই নামাজের পুরে পাড়া দিয়ে তুই যাস তুই কি দেখিস না আমি নামাজ পড়ি আমি কি পড়ি আমি নামাজ পড়ি মজনু ডাক দিয়ে বলে আল্লাহর বান্দারে আমি লাইলির প্রেমে পাগল হয়ে গিয়েছি আমি কখন তোমার যাই নামাজে পাড়া দিয়েছি আমি টের পাই নয় কখন তোমার ঘাড়ের পুরে পাড়া দিয়েছি আমি টের পাই নয় আল্লাহর বান্দা তুমি কেমন নামাজ পড়েছো কেমন নামাজি আমি তোমার যাই নামাজে পাড়া দিয়েছি তাও জানতে পারলাম আমি তোমার ঘাড়ের পুড়ে পাড়া দিয়েছি তাও তুমি জানতে পারলা ওরে আল্লাহর বুজুর্গ বান্দা তুমি কেমন প্রেমিক আল্লাহর প্রেমিক হইলা নামাজে কেন তুমি টের পাইলা ওই ধ্যান হবে কার নামাজে বসলে ধ্যান হবে কার দুনিয়া ধ্যান হলে নামাজ হবে দরদি মা বোনেরা খেয়াল করে শুনুন স্বামী নামাজে শরীক হয়ে গিয়েছে আর স্ত্রী রান্না ঘরে গিয়েছে ছোট বাচ্চা গো মা সুন্দর করে বিছানার উপরে শুয়াইয়ে দিয়েছেন মা হাসিল ঘর টেনে সন্তানের দিকে লক্ষ্য করে দেখে বিষাদর অজগর সাপ সুন্দর করে ছেলের উপরে ফনা ধরে রয়েছে মা জননী শিল্পাট শব্দ করে সন্তানকে তুলে নেয়
পাড়া পিতবাসী সবাই চলে আসে। সাপটাকে মারলো গো মা, সাপটাকে মারলো। বিবি রান্না ছেড়ে দিয়ে সন্তানটাকে কোলে করে কাঁদে। কাঁদবেন না আপনারা? কাঁদবেন না? সন্তানটা কোলে করে কাঁদে। এইবারে স্বামী নামাজ পড়তেছে, নামাজে ছাড়ে নাই। বাড়ি ভরা মানুষ, ওই চুই শুরু হয়। স্বামী নামাজ পড়তেইছে। নামাজ শেষ করে দিয়ে ডাক দিয়ে বলে বিবি, ওরে বিবি তুমি কেন কান্না করতেছো? বিবি উঠে বলেছে, ও স্বামী তুমি কেমন নামাজি তাই আমাকে আগে বলো, নাতে কি হয়েছে বিবি? আমি আমার নামাজে কি করলাম? নামাজি তো পড়তেছি। নাতে ও স্বামী আমার বাচ্চাটাকে এখানে শুয়াই রেখে আমি রান্নাঘরে গিয়েছি, বিষধর অজগর সাপ আমার ছেলেকে সুবল মারতে লাগে। আমার চিল্লানিতে পাড়া পিতবাসী সবাই এসে সাপটাকে মারলো। কত সরগোল শুরু হলো। ও স্বামী তুমি নামাজি ছাড়লা না, তুমি কেমন ছেলের পিতা তাই আগে বলো। এইবারে স্বামী কান্দে আর বলে, ওরে বিবি, বিবি রে কখন ছেলের কাছে সাপ এসেছে, কখন বাড়ি ভরা মানুষ এসেছে, কখন হরিঘর শুরু হয়ে গিয়েছে। ওরে বিবি আমি একটু টের পাই নাই, আমি একটু জানতেই পাই নাই। ওরে বিবি, ও বিবি কখন তোমার ছেলেকে কান্না করতে লাগলো? বিবি রে আমি যখন সূরা ফাতিহা পড়েছি, আমি আল্লাহর সাথে দিদার লাভ করেছি। ওরে বিবি আমি দুনিয়ার সাপের ভয় করি নয় রে বিবি। বিবি রে আমি পরকালে সাপ নিয়ে ব্যস্ত ছিলাম। কখনো বাড়িতে হয়ে গই শুরু হয়ে গেছে, বাড়িতে কখনো ভরপুর মানুষ হয়ে গেছে। বিবি রে আমি একটু টের পাই নাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কালেমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা। মনারে জায়গা করে দাও। কালেমা লা ইলাহা আল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানি সোনারি চান মোর দেহ খানি তোমার ঘুমাইছো নাকি? আজ মোলে কাল হবে 2 দিন, তুমি সঙ্গে নিবা কি? মহাজনাইশা হিসাব নিবে, তুমি জবাব দিবা কি? সঙ্গে নিব ফজরের নামাজ, আমি কুরআন পড়াছি। আল্লাহ তুমি হুকুম করো, আমার কুরআন দিকি সাক্ষী। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা কালেমা লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানি সোনারি চান মোর দেহ খানি তোমার ঘুমাইছো নাকি? আজ মোলে কাল হবে 2 দিন, তুমি সঙ্গে নিবা কি? মহাজনাইশা হিসাব নিবে, তুমি জবাব দিবা কি? সঙ্গে নিব জোহরের নামাজ, আমি কালেমা পড়াছি। আল্লাহ তুমি হুকুম করো, আমার কালেমা দিকি সাক্ষী। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানি সোনারি চান মোর দেহ খানি তোমার ঘুমাইছো নাকি?
নাকি আজ মোলে কাল হবে 2 দিন তুমি সঙ্গে নিবা কি মহাজন আইসা হিসাব নিবে তুমি জবাব দিবা কি সঙ্গে নিব আসরের নামাজ আমি তালিমে বৈশাসি আল্লাহ তুমি হুকুম করো আমার তালিমে দীক্ষা কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানি সোনারি জান মোর দেহ খানি তোমার ঘুমাইছো নাকি আজ মোলে কাল হবে 2 দিন তুমি সঙ্গে নিবা কি মহাজন আইসা হিসাব নেবে তুমি জবাব দিবা কি সঙ্গে নিব মাগরিবের নামাজ আমি দরুদ পড়াছি আল্লাহ তুমি হুকুম করো আমার দরুদ দীক্ষা কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা কালেমা লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানি সোনারি জান মোর দেহ খানি তোমার ঘুমাইছো নাকি আজ মোলে কাল হবে 2 দিন তুমি সঙ্গে নিবা কি সঙ্গে নিব ঈশার নামাজ আমি তসবিহ পড়াছি আল্লাহ তুমি হুকুম করো আমার তসবিহ দীক্ষা কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনের গো যখন আল্লাহর গুনাহগার বান্দা গুনাহ মাখা মুখ দিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করিবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানে না গো মা আমার আল্লাহ কি জানে না কারা পড়ে না তারপরেও গো মা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারে জিজ্ঞাসা করবে ও ফেরেশতা আমার জমিনের উপরে কারা যেন কি বলতেছে এইবার ফেরেশতারা উঠে বলবে রব্বুল আলামিন কি বলেন ওই তোমার গুনাহগার বান্দারা তোমার জমিনের উপরে বসে তোমার তাসবিহ তেলাওয়াত করতেছে কি পড়তেছি কেউ পড়ে না জানে না যে পড়লে একবার পড়লে কি হয় যদি জানতো তাহলে সুন্দর করে বলতো ও দরদি মা বোনেরা আমার আল্লাহ ডাকে দিয়ে বলবে ও ফেরেশতা এবার বলো আমি কি করব আমার আল্লাহ ডাকে দিয়ে বলে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো আমার যেই বান্দা সুবহানাল্লাহর তাসবিহ তেলাওয়াত করতেছে তার तमाम জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিতেছি আবার যখন বান্দারা আবার বলবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ ডাকি দিয়ে বলবে ও ফেরেশতা বান্দার গুনাহগুলি মাফ করে দিয়েছি আবার যে তারা বলতেছে কেন বলতেছে এইবার ফেরেশতারা বলছে রব্বুল আলামিন ওনারা তোমার জমিনের উপরে কান্না করতেছেন জোরে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো যারা বলবে তাদের পিতা মাতায় অন্ধকার কবরে গিয়েছে তাদের পিতা মাতার জীবনের গুনাহগুলি মাফ করে দিল সুবহানাল্লাহ জোরে জোরে কোন
আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও। আবার বান্দা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তাকবীর করবে গো মা, আল্লাহ বলবে ও ফেরেশতা আমার বান্দারা যে আবারও কয়, আবার ফেরেশতারা বলবে রব্বুল আলামিন ওরা তাসবিহ পড়তে ভালোবাসে তাই তাসবিহ তেলাওয়াত করে। ও আমান ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যে যেখানে কবরে গিয়েছে তাদের জিন্দেগির গুনাহ পর্যন্ত মাফ করে দিলাম। জান্নাতের বাগানে সুবহানাল্লাহ বলা পাপ নাকি গুনাহ নাকি গো মা? গুনাহ যদি হয় তাহলে আমার মতো বক্তাকে ডাকেন না, তাতে আমার আসে যায় না। আজকে তো বলার কিছু সুযোগ পেয়েছে আমি দিয়ে যাই, যাতে মনে রাখতে পারে, যাতে ভুলে না যান। আপনারা জানেনই যে উনি আসলে কিরম দেয়। আজকে তো নতুন আসলাম না, আজ দিয়ে এই ঘুমটুকে 5 দিন আসলাম, তাই আসলাম না আপা, ওই আপার বাসায় 2 বার আসলাম। তারপরেও যদি আপনারা এরকম কিনি করেন তাহলে আর কি বলবো আমি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ও দরদি মা বোনেরা, নবীর এক সাহাবা গো মা হাঁড়িতে ভাত রান্না করে রেখে দিয়েছেন, হাঁড়িতে ভাতে রান্না করে রেখে দিয়েছেন। ঘরে গিয়েছে গো মা, পালিত কুকুর যায় হাঁড়িতে মুখ দিয়ে ভাত খাইতেছে। আল্লাহর নবীর সাহাবা গো মা নবীর কাছে যায়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি আমি গরিব মানুষ, হাঁড়িতে ভাতে রান্না করে রেখেছি, আমি ঘরে গিয়েছি পালিত কুকুর হাঁড়িতে মুখ দিয়ে ভাত খাইতেছে, ওই ভাতটা কি আমার জন্য জায়েজ? কথা বলবেন আমার সাথে? আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও। সাহাবা নবীর কাছে তেনে ঘুরে যখন বাড়িতে চলে এসেছেন, দেখে গো মা হাঁড়িতে বিড়ালে মুখ দিয়া ভাত খাইতেছে। আমি মা বোনদের কাছে জানতে চাই ওই ভাতটা কি তোমার আমার জন্য জায়েজ? একবার কুকুরে মুখ দিল, রাসূলের কাছে গেল, আবার বিড়ালে মুখ দিছে, এবার কার কাছে যাবে? ও দরদি মা বোনেরা, নবীর কাছে যায় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি আমি বাড়িতে যায় দেখি পালিত বিড়াল আমার হাঁড়িতে মুখ দিয়ে ভাত খাইতেছে, ও নবীজি ওই ভাতটা কি আমার জন্য জায়েজ? সাহাবা আবার বাড়িতে চলে এসে দেখে গো মা একটা বেনামাজি মহিলা হাঁড়িতে থেনে ভাত বেড়ে নিতেছে। মহিলাটা জানে না কুকুরে মুখ দিয়েছে, বিড়ালে মুখ দিয়েছে। এবারে সাহাবা আবার ঘুরে যাই রাসূলের কাছে, ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি আমি বাড়িতে যাইয়া দেখি যে, ও নবী আমি বাড়িতে যাইয়া দেখি বেনামাজি মহিলা হাঁড়ি থেনে ভাত বেড়ে নিতেছে, ওই ভাতটা কি আমার ক্ষুধা নিবারণ করা জায়েজ? আমার খাওয়াটা কি জায়েজ? আমার খাওয়াটা কি জায়েজ? নবী আমার ডাক দিয়ে বলে ও সাহাবা, সাহাবারে কুকুরে মুখ দিয়েছিল, কুকুরে মুখ দিয়েছিল, আমি 7 দোয়া দিয়ে জায়েজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? কি করেছে? 7 দোয়া দিয়ে জায়েজ করে দিয়েছে। ওরে সাহাবা বিড়ালে মুখ দিয়েছিল, আমি 3 দোয়া দিয়ে ভাতটা জায়েজ করে দিয়েছিলাম। বেনামাজি মহিলা হাঁড়ি থেনে ভাতেলে বাড়ি নেওয়ার কারণে 512 যদি ধুত করে দাও, ও আমার সাহাবারে ওই ভাতটা তোমার জন্য জায়েজ নয়, ওই ভাতটা খাওয়া যাবে না। একটা জঘন্য নারী ঘৃণিত জাতি গো মা বেনামাজি মহিলা। বুঝা যাচ্ছে আমার কথা? বুঝতে পারছেন আপনারা? না পারলে প্রশ্ন রাখবেন, জবাব দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ কোন? ও দরদি মা বোনেরা দেখেছেন
কুকুরে মুখ দিলেও যদি কুকুর গায়ের সাথে গা উঠেকে, মা বোনেরা গো কুকুর কাপড়খানা ঝেড়ে ফেলা নামাজ হবে। বিড়ালে যদি মুখ দেয় ওই ভাতটা 3টা ধোয়া দিয়ে আপনি খাইতে পারবেন। একটা বেনামাজি মহিলা যদি হাঁড়িতে ভাত নেয়, মা বোনেরা গো 500 বার যদি ধুত করা যায় তারপরেও ভাতটা যায় যে নয়। একটা জঘন্য ঘৃণিত জাতি বেনামাজি মহিলা। ওদার মা বোনেরা, মহিলা বেনামাজি যারা গো মা, তারা এই দুনিয়ায় দূর দূর সই সই, মরণেও দূর দূর সই সই, কবরে হাসরে মিজানে ফুল চিরাতে যেখানে যাবে সেখানেই দূর দূর সই সই। ওদার মা বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। ওদার মা বোনেরা, দুনিয়াটা গো পরীক্ষা দেওয়ার জায়গা। কিসের জায়গা? দুনিয়াটা পরীক্ষা দেওয়ার জায়গা। ছেলে মেয়েরা পরীক্ষা দেয় ভার্সিটি, কলেজ, মাদ্রাসা। যেই ছেলে পাশি করে দেয় ওই ছেলে মিষ্টি এনে পাড়াতে বিতরণ করে দেয়। যেই ছেলে ফেল করে দেয় করে উপর হয়ে শুয়ে থাকি কান্দে আর ডাকি দিয়ে বলে, মাবুদ ও মাবুদ, আমি তো ভালোই পরীক্ষা দিলাম, ফেল করলাম, আবার কি করে? আমি কি করে ফেল করলাম? সন্তানের কান্না বাবা মাও সইতে পারে না, ডাকে দিয়ে বলে, চলো তো বাবা প্রিন্সিপালের কাছে যায়া দেখি কি করা যায়। প্রিন্সিপাল যাওয়া দেখলে ডাকে দিয়ে বলে, চাচা যান, আপনার ছেলে মেয়ে এক সাবজেক্ট ফেল করে দিয়েছে, সামনে একটা পরীক্ষা দিলে পাশে করে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি মা বোনদের কাছে জানতে চাই, আমরা যদি মরণকে ফেল করে দিই আর কি পাশ করার সুযোগ আছে? মা বোনেরা গো, মরণও ফেল, কবরও ফেল, হাসরও ফেল, মিজানও ফেল, যেখানে যাবে সেখানে ফেল কিনা বলেন? যখন ফেল করে মারা যাব দরদিরা গো, আমার আল্লাহ ঠিকানা দিবে, হাজিহি জাহান্নামুল্লাতি ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন। ঠিকানা হবে কোথায়? হাজিহি জাহান্নামুল্লাতি ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন। বানায়ে বলছি না, মার্কেট থেকে আসলাম, কথা বলছেন না কেন আমার সাথে? আল্লাহর বান্দা বান্দি কান লাগাও, জাহান্নামে দিয়ে দিবে। জাহান্নামে খাবে কি? আমার আল্লাহ ওটাও তো আল কোরআনে সাপ্লাই করে দিয়ে দিল। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আনিন। আল্লাহু আকবার। পচা পুজো, পচা রক্ত, বমি আর গরম পানি গো মা, জাহান্নামীদের জন্য ওয়ালি ঠিক করে রেখে দিয়েছেন কে? না মানুষ? ক্ষমতা আছে মানুষে? আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আমার আল্লাহ সবটাই পারবে, একটু খেয়াল করুন। দরদিরা গো, দেখেনি শেখ ফরিদ একটা মায়ের সন্তান ছিল। কি ছিল? কি হয়েছে? শুনারে ডিস্টার্ব করলে আমার লাইনটা কেটে যাবে। আমার সামনে কোরআন, আমি কোরআন দেখে কোনোদিন ওয়াজ করি না, আজকেও মনে করছি যে করব না। আমার যা কিছু আল্লাহ আমার মেমোরিতে দিয়েছে ওখান থেকে বাইর করা লাগে। কষ্ট পাচ্ছেন আমার কথা? কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। একদিন মাটির নিচে হবে ঘর, মন আমার কেন বান্ধো দালান ঘর? লা ইলাহা, কালেমা লা ইলাহা। দালান কোটা রাখিয়া যাইবা যেদিন চলিয়া, দালান কোটা রাখিয়া যাইবা যেদিন চলিয়া, মশারির তলে শুয়াইয়া গরম পানি গায়ে ঢালিয়া। লা ইলাহা মহব্বতে কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা।
আল্লাহ লা ইলাহা। দুজন দুদিকে যাও, তোমরা দুজন দুই জায়গায় হও, দুজন দুই জায়গায় যাও। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। গরম পানি করিয়া মশারির তলে শুয়াইয়া, গরম পানি করিয়া মশারির তলে শুয়াইয়া, গোসল করাইবে তোমায় কান্দিয়া কান্দিয়া। লা ইলাহা, কালেমা লা ইলাহা। মা জননী কানবে হায়রে ধুলাতে লুটাইয়া, মা জননী কানবে হায়রে ধুলাতে লুটাইয়া, বোন জননী কানবে আমার পাঁজরে বসিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাপ জননী কানবে আমার মরা মুখ দেখিয়া, বাপ জননী কানবে হায়রে মরা মুখ দেখিয়া, স্বামী আমার কানবে হায়রে ফাঁকেতে দাঁড়াইয়া। লা ইলাহা, আগান একটু আমার পুরো দয়া করেন, আপনারা একটু ছাড়লে আমি পারবো। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। পাড়া পড়শি কানবে আমার মরা মুখ দেখিয়া, পাড়া পড়শি কানবে আমার মরা মুখ দেখিয়া, বেটা বিটে কানবে আমার গড়া গড়ি করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আত্মীয় সুজন কানবে আমার মরা খবর পাইয়া, আত্মীয় সুজন কানবে আমার মরা খবর পাইয়া, ভাই দরদি কানবে আমার খাটলি ধরিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। বেটা বিটির কান্নায় আল্লাহ সইতে না পারি, বেটা বিটির কান্নায় আল্লাহ সইতে না পারি, কি খেলা দেখাইলে ও মোর আমারও না আল্লাহ জি। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদি মা বোনেরা, শেখ ফরিদ মায়ের সন্তান ছিল গো দরদিরা। এই শেখ ফরিদের মা ডাক দিয়ে বলে, বাবারে ও বেটা শেখ ফরিদ, ঘরের জ্বালানার পাটটা একটা বন্ধ করে দাও তো, একটা জ্বালানার পাট বন্ধ করে দাও তো। এইবার ছেলে জ্বালানার জারে যায় দাঁড়াই, কোনটা বন্ধ করলে মায়ের আরাম লাগবে, কোনটা বন্ধ করলে মায়ের সুখ লাগবে। মা বোনের গো, মা বলেই বিছানায় ঘুমিয়ে পড়েছেন। ছেলে জ্বালানা একবার বন্ধ করে আবার খুলে দেয়, কোন পাট বন্ধ করলে মায়ের আরাম লাগবে, কোন পাট বন্ধ করলে মায়ের কষ্ট হবে। মা বোনেরা গো, বলতে বলতেই ফজরের আজান, ফজরের আজান হয়ে গিয়েছে। হাফ হাত জামা সন্তানের গায়ে ছিল গো মা, পুষ মাঘ মাসি ঠান্ডা, কি ঠান্ডা, পুষ মাঘ মাসি ঠান্ডা। ছোট বাচ্চা গো মা, মায়ের কি দরদ বুঝলো, জানালার পাট ধরে দাঁড়িয়ে রইল। এইবার আজান শুনে মায়ের ঘুমটা ভেঙ্গে গেল। মা জননী ডাক দিয়ে বলে, বেটা শেখ ফরিদ, তুমি ওখানে কেন দাঁড়িয়ে রয়েছো, কিসের জন্য দাঁড়িয়ে রয়েছো? শেখ ফরিদ ডাক দিয়ে বলে, মা এবার বুঝি তোমার ঘুমটা ভেঙ্গে
গেল। মাগো তুমি না বলেছো বাবা একটা পাঠ বন্ধ করো তো। ও মা এটা বন্ধ করলে তোমার আরাম লাগবে না, এটা বন্ধ করলে তোমার কষ্ট হবে, তুমি তো উল্লেখ করে বলো নাই। মাগো তাই জালানার ধারে অপেক্ষা করতে করতে তোমার ফজরের আজান হয়ে গেল। ফজরের আজান হয়ে গেল, এখনকার তোমার বুঝি ঘুমটা ভাঙলো। ও দরদি মা বোনেরা, মা জননী বাথরুমে গিয়েছে গো মা, বাথরুম শেষে অজু করে গো মা নামাজের যাই নামাজে দাঁড়িয়ে আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দরদি আমার শেখ ফরিদের হাজারো দোয়া তুমি কবুল করে নিও। মায়ের দোয়া কবুল হয় কি হয় না? ওয়াবিল ওয়ালেদাইনি ইহসানা, ইহসান করো তোমার পিতা মাতাকে কাউলান কারিমা, মিষ্টি ভাষা কথা বলো তোমার পিতা মাতার সাথে। মাগো পাখিকে গুলি করেন, পাখি গায়ে লাগতেও পারে নিচ চলে যায়, আর মা যদি দোয়া করে আমরা আল্লাহ একবার কারেন্টের মতন কবুল করে নাই। জোরে কান সুবহানাল্লাহ। মায়ের দোয়া কবুল হয়েছে না হয় না? মায়ের দোয়া কবুল হয়ে গেছে। শেখ ফরিদের যখন 7 বছর বয়স হয়ে গেছে, মা বোনের গো মা জননী চিনির পুটলা করে, কি করে চিনির পুটলা করে, যাই নামাজ বিছায়া দেয়, যাই নামাজের নিচে চিনির পুটলাটা থয়। বাবারে ও বেটা শেখ ফরিদ, আজি থেনে তোমার নামাজ ফরজ করে দিয়েছেন কে? আমারে কত দিন চলে যায়, কত সাল চলে যায়, কত বছর চলে যায়, আমাদের পিতা মাতারা কোনোদিন নামাজের আদেশ দেয় না, দেয় নাকি? দিয়েছেন নাকি? ও আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও। শেখ ফরিদ ডাক দিয়ে বলে মা নামাজ পড়লে আমার আল্লাহ কি দিবে? এইবার শেখ ফরিদের মা ডাক দিয়ে বলে বাবা আমার আল্লাহ তোমাকে মজা দান করে দিবে। জোরে কোন কি দান করে দিবে? মজা দান করে দিবে। মাগো সত্যি আমার মহান আল্লাহ আমাকে মজা দান করিবে। ও মা আমি কি করব গো মা, আমাকে বলে দাও। মাগো আমি নামাজ পড়ব। জোরে কোন